ফেসবুকে পরিচয় বন্ধু, তারপরে ধীরে ধীরে প্রেম, কেটে যায় 2টি বছর। সেই ফেসবুকে প্রেমের সম্পর্কের দাবিতে ধর্নায় যুবতী যুবকের বাড়ির সামনে। ঘটনাটি শীতলকুচি ব্লকের গলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গলেনাওহাটি পাইকাট্টারি এলাকায়। জানা যায় গতকাল সন্ধ্যা 6টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আসেন যুবতী। জানা যায় ওই যুবতীর বাড়ি ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর শোভাগঞ্জ গ্রামের। তবে যুবতীর কাছ থেকে জানা যায় তাদের 2 বছর প্রেমের সম্পর্ক। তারা নাকি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছেন। ওই যুবক তাকে আসতে বলেন, সেই কারণে সে বাড়ি থেকে বেরিয়ে যুবকের বাড়িতে দেখা করতে আসেন। সেই কথা মতো ওই যুবতী যুবকের বাড়িতে আসেন এবং দেখেন বাড়ির লোকজন পলাতক রয়েছেন। সে কারণে ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন। তবে যুবতী জানান যতক্ষণ পর্যন্ত ওই যুবক না আসবেন ততক্ষণ পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন। তবে এই ঘটনায় পরে যুবকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুমি কার বাড়িতে আসছো? সাবুর বাড়িতে। ওকে কিভাবে চেনো? অনলাইনে। কবে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়? 2.5 বছর হলো। এখন তোমার বয়স কত? 19। অনলাইনে সাক্ষাৎ? ওনার বাড়ি চেনো? হ্যাঁ। প্রথম কোথায় দেখা হয়েছিল আপনার? গুসাইহাট। ও আসতে বলছে তোমাকে না তুমি নিজে আসছো? ও আসতে বলছে। কেন? বলছে বলে আয়, তাহলে বাড়িতে কাউ নাই, আয়। তো তুমি ডাইরেক্ট ওর বাড়ি যাবে, এইখানে কেন? তুমি বাড়ি গিয়েছিলাম। এইখানে কেন? এখানকার লোক আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি তো আর বাড়িতে থাকবে, তাহলে এখানে তো আসার কোনো মানে নেই না। ওখানকার লোকে বললো বলে আসো এখানে, ওখানে অনেক লোকজন হচ্ছে, এখানে আসো। তোমার সম্মানে আঘাত লাগতেছে না? তুমি এইভাবে আসলা? আঘাত তো লাগছে। তাহলে তুমি কেন আসলো? ডাকছে দেখে আসলাম। কখন আসছো তুমি? কাল রাইতে। কটার সময়? 6:30 7টা। বাড়ি কোথায়? আকড়াহাট। আসার পরে ছেলেটার সাথে দেখা হয়েছে তোমার? না, দেখা হয়নি। তুমি আকড়াহাট থেকে যখন আসো রাস্তায় কোথায় সে তোমাকে সহযোগিতা করেছিল বা সাথে ছিল? না। তাহলে একা একা এসছো, এসেও দেখা পাওনি, তাহলে মোবাইলে যে ধোকা হয় এটা বুঝতে পারলে? বা তোমার সাথে প্রেমটা যে ধোকা এটা বুঝতে পারলে? এটা কি মনে করো তুমি? মনে করো তুমি এত দূর রাস্তা এলে, আকড়াহাট থেকে গোসাইরহাট, তারপরে শীতলকুচি, তারপরে এখানে, এই দীর্ঘ রাস্তায় ও তোমাকে সহযোগিতা করলো না, তো তোমাকে আসতে বললো। এরপরেও কি তুমি মনে করো যে ও ধোকা দিল না? ও কি ধোকা দিল কি না? ধোকা দিল, আমি যাবো না বাড়ি। আচ্ছা, এবারে ছেলেটা কি পাওয়া গেছে? বাড়িতে আছে? বাড়িতে নেই, কিন্তু ওর নানার বাড়িতে আছে। ওর নানার বাড়িতে আছে। তাহলে মানে ছেলেটাকে তুমি কিভাবে আনবে? আমি কথা বলা হবে তারপর। তাহলে তুমি ছেলেটাকে, তোমার কোনো এভিডেন্স আছে, মানে প্রমাণ আছে যে তুমি তার সাথে ভালোবাসো বা সে তোমার সাথে শারীরিকভাবে সম্পর্কযুক্ত? শারীরিকভাবে কিছু সম্পর্ক নেই, তবে এই যে সেই ইয়েলা আছে। কি? মেসেজ, ফটো, আচ্ছা, ভয়েস রেকর্ড কল, এগুলো আছে। না, ভয়েস রেকর্ড কল এগুলো দিয়ে তো আর মানে এগুলো হর হামেশাই যে কেউ যার কারোর সাথে করতে পারে, এগুলো হয়ে থাকে, এগুলো ব্যাপার নয়। কিন্তু বিবাহ সম্পর্ক যখন তৈরি হবে তখন তার যে আন্তরিকতা বা একাত্মতা, সেটার কোনো প্রমাণ আছে? নাই। তাহলে এবারে তুমি কি করবে? আমি বাড়ি যাবো না, ওনার বাড়িতে থাকবো। ও বাড়িতে নেই এখন? ও বাড়িতে নেই, আসবে, ওর বাবা মা আসবে। ওর বাবা মা কি তোমার সাথে প্রেম করেছে? না, ওর বাবা, আমি কি বলছি, ওর বাবা মা আমার সাথে প্রেম করছে। তাহলে ওর বাবা মা আসবে, ও 2-4 দিন পর ওখানে আসবে। তোমার বাবা মা জানে? আমার বাবা না জানে না। বাবা মাকে বলে এসেছো বা বাবা মা তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে? না, জানে না বাবা। জানে না। তাহলে তোমার বাবা মা জানে না, ওর বাবা মা বাড়িতে নেই, ছেলেটা তোমার সাথে নেই, তো এই ধরনের অপকর্ম এটা তুমি করলে, এটা কি ঠিক কাজ করেছো? আমার দিয়ে ঠিক আছে। ও যে আসতে না বললো, তাহলে আমি আসলাম। আসতে যে কেউ আসতে বললে তুমি আসবে? যে কেউ তো, আরও তো অনেকগুলো ছেলে আছে, ওগুলো তো আসতে বলে নেই। না, তোমার বয়স 19 বলছো, তাহলে এই মনে করো যে এই 19 বছর বয়সে আর কটাকে তুমি এইভাবে ফোনে আলাপ করেছো? প্রথম এটাই প্রথম? তো তারপরে তাকে আটকাতে পারলে না? কি নাম তোমার? রুবিনা। বাড়ি? আকড়াহাট। বাবার নাম? সাবুদ্দিন।